সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। তো আজকে হলো এপ্রিলের 20 তারিখ। তো এখন হলো সকাল অলমোস্ট 5:56 বাজে, 6টা বাজেনি আর কি। তো আপনাদেরকে আমাদের 3টা ভ্যারাইটির আঙ্গুর একটু দেখাতে চেয়েছিলাম, যেমন এইটা। তো এটা কিন্তু বাইকুনুর না, এটা যে এক্স্যাক্টলি যে কোন ভ্যারাইটিটা আমারও মনে আসতেছে না। এটা হলো একটু লম্বাটে শেপের আর কি, লম্বাটে শেপের। বাইকুনুর তো হলো মূলত সিলিন্ড্রিক্যাল শেপের রাশিয়ান জাত আর কি, ক্রস ভ্যারাইটি। তো এখানে এসে দেখি সামনে আমাদের বাইকুনের কিছু গাছ আছে, যেমন এগুলো। এইটা হলো বাইকুনের, এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা সিলিন্ড্রিক্যাল শেপের। এই থোকাগুলো হলো সিলিন্ড্রিক্যাল শেপের, এই যে এই থোকাটা হলো সিলিন্ড্রিক্যাল শেপের আঙ্গুরগুলোর শেপ, আর ওটা একটু লম্বাটে টাইপের ছিল। এখন আরেকটা গাছ দেখায় আপনাদেরকে, সেটা হলো আমাদের ব্ল্যাক এম্পেরর। তো আমাদের গাছগুলো সম্পূর্ণ ছড়ায় নাই এখনও, 1 বিঘার উপরে করা। তো এই ভ্যারাইটিটা হলো ব্ল্যাক এম্পেরর। এটা যখন সম্পূর্ণ পেকে যাবে, বড় হবে প্রপারলি, তো এটার কালার হয়ে যাবে সম্পূর্ণ ব্ল্যাক কালার, ব্ল্যাক গোল, মোটামুটি গোল কালার, মোটামুটি একটু গোল সাইজের, সম্পূর্ণ ব্ল্যাক কালার। এটা হলো ব্ল্যাক এম্পেরর। এর কতগুলো থোকা দেখতে পাচ্ছেন। গাছ আমাদের এগুলো আমরা পরে লাগানো হয়েছে এবং প্রপারলি এগুলো বাড়েও নাই। তো এগুলো যখন হবে তখন এই যে এখানে ফাঁকা জায়গাগুলো সবগুলো ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ, সবগুলো ফাঁকা জায়গায় ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের বাইকুনুর যেটা অফিসের সামনে করা হয়েছে, তো আগে তো আমরা প্রথমে এক্সপেরিমেন্টাল কিছু করে নিছি, যে দেখি যে কী করতে পারি না করতে পারি, এরপর আমরা এটা করছি। তো ওগুলার একটু কালার আসা শুরু করছে। তো এইগুলোর পরে আসছিল, এই প্রুনিং পরে করা হয়েছে, এগুলোর ফল পরে আসছিল, ফুল পরে আসছে, তাই এইখানে এই বাইকুনুরগুলোর বর্তমানে এই অবস্থা আর কি। তাও দেখতে পাচ্ছেন যে নতুন গাছ হিসেবে কম আসেনি, মোটামুটি আল্লাহর মতো ভালোই আসছে। যে এখানে এখানে একটা থোকা, 2টা থোকা, এখানে মাল্টিপল থোকাস আছে। তো এই বছর আর আমরা বাণিজ্যিকভাবে কেমন কি করতে পারি দেখি, হয়তো বাসায় আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য অথবা নিজেরা খাওয়া দাওয়া করতেই মোটামুটি এগুলো শেষ হয়ে যাবে। পরিমাণ তো অত বেশি না, বাট আমাদের আশা রয়েছে যখন আমরা এটাকে সম্পূর্ণ এক্সপেন্ড করতে পারবো আর কি, যে আমাদের যতটুকু 1 বিঘার মধ্যে আছে পুরোটা একেবারে সাইজ মতো নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এগুলো বাণিজ্যিকভাবে বাজারে মার্কেটিংয়ের জন্য পর্যাপ্ত হয়ে যাবে। যে সামনে থোকা দেখতে পাচ্ছেন, বাইকুনুরের থোকা। বাইকুনুরে কিন্তু আমরা জানি যখন পেকে যায় তো খয়েরি কালার হয়ে যায় আর কি, খয়েরি লাল মিক্স কালার হয়ে যায়। তো এই থোকাগুলো সম্পূর্ণ খয়েরি লাল মিক্স কালার হয়ে যাবে এবং আরও বড় হবে, সিলিন্ড্রিক্যাল শেপটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। তো এটা হলো আমাদের বাইকুনুরের বর্তমান অবস্থা। ও সামনেও আমাদের কতগুলো গাছ আছে, থোকা আছে রহমতে। আজকের ভিডিওটা শুধু আপডেট দেওয়ার জন্য যে আমাদের 8-9 মাস বয়সের আঙ্গুর গাছে কেমন আঙ্গুর আসলো বা কী অবস্থা, কোন ভ্যারাইটির কী অবস্থা। তো আমি এক্স্যাক্টলি যে প্রথমে যেই ভ্যারাইটিটা দেখাইছি, একেবারে লম্বা শেপের ভ্যারাইটি, ওইটা যে আসলে কোন ভ্যারাইটি আমার এক্স্যাক্টলি মনে নেই। কারণ এখানে আমাদের আঙ্গুরে এখন একটু কম সময় দেওয়া হচ্ছে, মূলত আমরা একটু অফ সিজনাল ড্রাগন করছিলাম, ওটাতে সময় দিচ্ছি, যেহেতু এখন কয়েকদিনের আগে, কিছুদিন পরে আমাদের মার্কেটিংয়ে সময় দেওয়া লাগবে ইনশাল্লাহ। এখানে আমাদের আরও কিছু এক্সোটিক ভ্যারাইটি আছে, যেটা আপনাদেরকে এখন যেমন ওটার নাম বলতে পারলাম না, ব্ল্যাক এম্পেররটা বলতে পারলাম, ভেলেজ আছে, আমেরিকান ভেলেজ। তো ওইটা হচ্ছে আমাদের অফিসের সামনে, এখানেও কিছু গাছ আছে, বাট এক্স্যাক্টলি এখন দেখাতে পারতেছি না। তো ভ্যালেজ কালারটা কিন্তু অনেকটা বাইকুনের মতোই আসে, বাট শেপটা হয় ব্ল্যাক এম্পেররের মতো। তো ব্ল্যাক এম্পেরর শেপে গোলের দিক দিয়ে এবং বড়োর দিক দিয়ে ব্ল্যাক এম্পেররটা আর একটু বেশি বড় হয়, এবং ব্রিক্সের দিক দিয়ে, মিষ্টটার দিক দিয়ে ব্ল্যাক এম্পেররের ওয়ার্ল্ড পরিচিতি অনেক বেশি। যেমন বলি যে ব্রিক্সের দিক দিয়ে ব্ল্যাক এম্পেররের
ইয়া আসে আপনাদের কি বলে মোটামুটি মিষ্টতা আছে 22 থেকে 24 পর্যন্ত। এটা তো অনেক বেশি অ্যাকচুয়ালি, আমরা জানি 16-র উপরেই 15-র উপরেই 12-13তেই মোটামুটি মিষ্টি লাগা ভালো শুরু করে। তো 22-24 তো অনেক। আর বাইকোনোর সেটা হলো 16 থেকে 20-22 পর্যন্ত আসে আর কি। তো অনেক মিষ্টি। বাইকোনোর ওয়ার্ল্ডের অনেক মিষ্টি জাত হিসেবে কাউন্ট করা হয়। আর ব্ল্যাক এম্পারার তো তার থেকে আরও এক ধাপ উপরে। আর ভেলেজ সম্পর্কে পরবর্তী একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমাদের অফ সিজনাল ড্রাগন সম্পর্কে, যেটা অলরেডি আমরা প্রোডাকশন করছি, লাইট টাইট খুলে ফেলছি, যেহেতু এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে গাজীপুরে, তো সেটা সম্পর্কে আপডেট দিইনি, সেটা সম্পর্কে একটা আপডেট দিব ইনশাল্লাহ, যে আমাদের এখন কেমন কি ফল আছে না আছে, আমরা কীরকম কি সফল হইতে পারলাম। এটা তো আমাদের ফার্স্ট টাইম করা। আসলে ভিতরে মানুষ ড্রাগন সম্পর্কে কথা না বলি, বাট বাইরে ইউটিউবে যা দেখা যায় ভিতরে অনেক কাহিনী আছে আর কি। মানে আপনার পরিচর্যাটা একটু অন্য টাইপের হওয়া লাগে বা অনেক ধৈর্য ধারণ করা লাগে, পরবর্তীতে আল্লাহর রহমতে আসে। তো আপনাদেরকে লাস্ট ব্ল্যাক এম্পারারের থোকাগুলো দেখায় আজকে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর আমাদের লোকেশন গাজীপুর, শালনা পোড়াবাড়ি। এক্সাক্ট লোকেশন হলো, এটাকে কাউতিয়া থানা বলে, ইউনিয়ন ছিল আগে, এটা থানা হয়ে গিয়েছে। আর গ্রামের নাম হলো বিপ্রবর্তা। তো আমরা এখনও রোড সাইডে, মেইন রোডের সাইডে কোনো আমাদের এই ফার্মের কোনো পোস্টার বা কীভাবে আসবেন ওই টাইপের কোনো চিহ্ন টিহ্ন দিইনি। ইনশাল্লাহ সামনে দিয়ে দিব, আপনারা ইজিলি আসতে পারবেন। আর আমাদের নাম্বারে নক করে বা ইমেল করে বা নক করে আসতে পারবেন ইনশাল্লাহ। সেটা ভিজিট করার জন্য হোক, কিছু নেওয়ার জন্য হোক, আসতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই রাখি, সবার কাছে দোয়া কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।